বান্দা আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পাঠাইলো, সর্বশেষ নবী তোমার নবী আমার নবী মায়ার নবী রে এই জগতের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দিল। এ ভাই আমার দিকে তাকান, নবীজি কোন সময় দুনিয়ার জমিনের মধ্যে আসলো? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনের মধ্যে 500 বছর পর্যন্ত নবী ছিল না। জোরে বলেন কয়শো বছর পর্যন্ত? 500 বছর পর্যন্ত কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না। ভাই গুরুত্বপূর্ণ কথা একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনেন। আপনার বাড়ির মধ্যে যদি কোনো মুরব্বী যদি না থাকে গো, বাড়ির অবস্থাটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনারা সবাই জানেন আমার নানা ভাইয়ের নাম ছিল ওমর উদ্দিন। আপনারা সবাই জানেন ওনার 8টা ছেলে ছিল। আল্লাহর বান্দা একটা ঘরের মধ্যে থাকতো, একটা বাড়ির মধ্যে থাকতো। যখন তাদের বাড়িটা যখন পুরান বাড়িটা যখন ভাঙ্গা হয়ে যায়, তখন এই বাড়ির অবস্থা আর থাকে না, কারণ মুরব্বী যখন মারা যায় বাড়ির অবস্থা থাকে না। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠে? আপনার বাড়িটার দিকে তাকাইয়া দেখবে, যাদের বাড়ির বাবা মরে গেছে, মা যাদের বাড়ির মরে গেছে, পুরান বাড়িটার দিকে তাকাইয়া দেখবেন যেই বাড়ির মধ্যে আপনি জন্মগ্রহণ করেছেন, ওই বাড়িটার দিকে তাকাইলে কিন্তু খুব মায়া লাগে, মহব্বত লাগে। ওই বাড়িটার অবস্থা খুব জরাজীর্ণ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কারণ ওই বাড়ির মধ্যে এখন আর মানুষ থাকে না। নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এর মধ্যবর্তী স্থানে 500 বছর পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কোনো নবী নাই। মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, মানুষ পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার আল্লাহর পক্ষ থেকে মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বিশ্ব নবীকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়ে দিল। কেন? মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার রাসূল দুনিয়াতে আসলেন, আল্লাহর পক্ষ থেকে সংবিধান দেওয়া হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ দিয়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে অন্ধকারের থেকে আলোর পথে নিয়ে আসছে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী মায়ার নবী যখন জন্মগ্রহণ করে রে, ও পর্দায় থাকা মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগাইয়া দিয়ে শোনো। বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করে, মা আমিনা ঘরের মধ্যে বসে 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 চোখের থেকে পানিগুলো চাইরা দিয়া, আমার বন্ধুগণ বিশ্ব নবীর মা ঘরের মধ্যে বসে বসে আল্লাহর বান্দা বিশ্ব নবী মায়ার নবী দো জাহানের নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুগণ জন্মগ্রহণ করলেন। নবীজি আমার ঘরের মধ্যে শুয়ে আছে, মা আমিনা চোখের থেকে পানিগুলো চাইরা দিয়া কান্না করে আর কয়, আল্লাহ একটু ডাক দেন না আমার আল্লাহ। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। এ বন্ধুগণ, বিশ্ব নবীর মা আমেনা আমার আল্লাহরে ডাক মারছে, আল্লাহ আজকে যদি মুহাম্মদের মা মুহাম্মদের বাবা যদি জিন্দা থাকতো, মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো, কতই না আনন্দ পাইতো, কতই না খুশি হইতো। বন্ধুগণ আমার ভাইরা, বিশ্ব নবীর সঙ্গে খেলার জন্য সাথী নাই। এ যুবক, তোমরা যারা বিবাহ করছো, যাদের ছেলে সন্তান হয়েছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তোমরা খেলা করো, আদর করো, মহব্বত করো, মায়া করো। আমার বন্ধুগণ নবীর সঙ্গে খেলার জন্য তার আব্বু দুনিয়ার জমিনের মধ্যে নাই। মা আমেনা ঘরের মধ্যে বসে বসে কান্দে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে পূর্ণিমার চাঁদকে জানাইয়া দিল, পূর্ণিমার চাঁদ রে, আমার নবীর সঙ্গে তোমরা খেলা করা আরম্ভ করে দাও। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? এ বাবাজির আমার, বিশ্ব নবী মায়ার নবী জমিনের মধ্যে শুয়ে আছে, আকাশের পূর্ণিমার চাঁদ নবীর সঙ্গে খেলা করা আরম্ভ করে দিল। বাজানো, আমরা কোন নবীর উম্মত গো? যেই নবী জান্নাতের দরওয়াজার মধ্যে ঢোকা না দেওয়া পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। যেই নবী আল্লাহর আরশে আজিমের মধ্যে বন্ধুগণ ডান পাশে সিজদায় পড়ে উম্মতি 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 বলে কাঁদবে রে বন্ধু, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছে। আমার নবী সেই জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই রে বাজান। আজকে থেকে ইরাদা করে দাড়ির মধ্যে কোনোদিন খুর লাগাইবো না, মোষ্টা কাটা রাখবো, দাড়ির মধ্যে আর কোনোদিন খুর লাগাইবো না। আমরা সুন্নতি মোতাবেক আমল করব। একটু জোরে বলা যায় কিনা ইনশাআল্লাহ? আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, আমি কি যে ভুল করিলাম নবীকে না চিনিলাম, বসমে ডালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। এ বাবাজিরা আমার, বিশ্ব নবীকে গাছে চিনল, মাছে চিনল, জঙ্গলার হরিণী পর্যন্ত চিনল, কিন্তু আমরা এখনো পর্যন্ত মানুষের নবীর চিনলাম না রে। আল্লাহর বান্দা দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, এই বিশ্ব নবীর প্রতি আমরা যতদিন জিন্দা থাকবো বিশ্ব নবীর আদর্শ মোতাবেক চলবো। একটু জোরে জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, কষ্ট আপনাদেরকে দিব না। মায়ার নবী দো জাহানের নবী, আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগি পৃথিবীতে জিন্দা ছিল। জোরে বলেন কত বছর? 63 বছর নবীজি জিন্দা ছিল। এ বাবাজিরা আমার, বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পুরা 53টা বছর জিন্দেগি আল্লাহর রাসূল মক্কার জিন্দেগির মধ্যে কষ্ট করেছে। কাফের বেঈমানেরা তরোয়াল লইয়া হাতিয়ার লইয়া ঘোরাফেরা করছে। আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, নবী গো আপনি আর মক্কায় থাকা লাগবে না, আপনি তাড়াতাড়ি হিজরত করুন, মদিনায় চলে আসুন। মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলো বিশ্ব নবীকে আদর করলো, মায়া করলো, মোহাব্বত করলো। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বিশ্ব নবীকে মায়া করলো, মোহাব্বত করলো। আজকে নবীজি দুনিয়ার জমিনের মধ্যে নাই, নবীর ওয়ারিসগণ আমাদের মধ্যে আছে গো। আমরা আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর নবীর যখন 63 বছর জিন্দেগি যখন অতিবাহিত হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা এ বাজান সবাই আমার দিকে তাকান, আপনারা এদিক সেদিক মন দিবেন না। আমি অল্প সময়ের ভিতরে আমার বক্তব্য সমাপ্ত করব। পারেন একটু চেষ্টা করেন, দেখেন চোখের থেকে নবীর মুহাব্বতে, নবীর মায়ায় এক ফোঁটা পানি চোখের থেকে ফানতে পারেন কিনা। আল্লাহর বান্দা বিশ্ব নবী এ বন্ধুকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজি ঘরের মধ্যে শুয়ে আছেন, এমত অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাক দেয়, কোন আয়েশা গো, আমার মুখটা জানি কিরকম তিতা তিতা লাগতেছে, আমার মেসওয়াকটা কোথায়, একটু মেসওয়াকটা এনে দাও। আমার নবীর শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসলো, নবীজি কখনো হুঁশ আবার কখনো বেহুশ হয়ে যায়। মায়ার নবী বললেন, আমার মেসওয়াকটা দাও। এ বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর হাতের মধ্যে মেসওয়াকটা কামড়ায়া কামড়ায়া নরম করে যখন নবীজির হাতের মধ্যে দিল, নবীজি তখন কি করতেছিলেন রে বাজার? নবীজি মেসওয়াক করলেন। আমার বন্ধুগণের দিকে নামাজের সময় হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা গো কোন সময়? বলে আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহর বান্দা নবীজি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে, আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখি। নামাজের দৃশ্য দেখলেন, নবীজি চোখের থেকে পানি ছাড়লেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর নামাজের দৃশ্য দেখলেন, চোখের থেকে পানি ছাড়লেন, বুঝলাম না। আমার রাসূল বলে, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমি রাসূল আমার শরীরের থেকে অসংখ্য রক্ত জমিনের মধ্যে জড়াইছি। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তাইফের ময়দানে আমি রক্ত জড়াইছি, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি, লোহার হেলমেট ভাঙে আমার মাথার মধ্যে বিঁধে পড়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছি, কত মেহনত করেছি। আমার উম্মতেরা, আমার সাহাবীরা জামাতে নামাজ পড়ে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা এইভাবে করে জামাতের মধ্যে নামাজ পড়তে থাকবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সর্বপ্রথম খবর পৌঁছে গেল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এ বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, নিজেকে ধৈর্য ধারণ করাইতে পারতেছে না। আরে নবীজি দুনিয়াতে নাই, বিদায় নিয়ে চলে গেছে। তখন তিনি আয়াত পড়ছিল, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। এই আয়াতটা পড়ে পড়ে তিনি বুকের মধ্যে এইভাবে আঘাত করছিল। বাস্তব কথা একটা বলে দেই, যদি কারো বাড়ির মধ্যে যদি মা মারা যায়, কারো বাড়িতে যদি আত্মীয় স্বজনের থেকে কেউ যদি মারা যায়, দেখবেন আপনার বাড়ির মুরব্বী, আপনার মা, আপনার খালা যখন সহ্য করতে পারে না, বুকের মধ্যে দেখবেন হাতগুলো নিয়ে এইভাবে করে মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, সহ্য করাইতে পারতেছিলেন না। তখন তিনি বলেছিলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে
যাবে। খবর পৌঁছে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, নবীজি দুনিয়ার জমিনের মধ্যে নাই। লম্বা একটা তরোয়াল নিয়ে উমর ফারুক বাহির হয়ে গেলেন। কে বলে নবী দুনিয়ার জমিনের মধ্যে নাই? আমার সামনে বলতে বলো, আমি তার কল্লাটা আলাদা করে দিব, তার মাথাটা আমি আলাদা করে দিব। আবু বকর আস্তে আস্তে তার বুগলে গেলেন, যায় বললেন, বাইরে উত্তেজিত হওয়া যাবে না, পাগলামি করা যাবে না। সত্যি সত্যি আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে ইতিম করে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মদিনা মুনাওয়ারার জমিনের মধ্যে তোমার নবী, আমার নবী, মায়ার নবী শুয়ে আছে। এ বাজান, যেই সমস্ত হাজিরা আমাদের মজলিসের মধ্যে বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, যারা হজের মধ্যে যায় রে বাজান, আল্লাহর বান্দাই যে আমাদের পাশে হাজী সাহেব বসে আছে, যখন মদিনার থেকে তাদেরকে ফিরাইয়া দেওয়া হয়, মদিনার মহাব্বতে, বিশ্ব নবীর মহাব্বতে হাজী সাহেবগুলো এত কান্দা কান্দে গো। বাড়ির মধ্যে যদি মুরব্বী 2-4 জন যদি মারা যায়, যেইভাবে কান্না না করে, কিন্তু নবীর মহাব্বতে, নবীর মায়ায় হাজী সাহেবগুলো মদিনার থেকে ফিরার পথে এরকম ভাবে কান্দে। কিসের জন্য? আর জীবনে কোনোদিন নবীর দেশে আসতে পারবো কি জানি না। সেজন্য অঞ্চলের যুবক তথা মুরব্বীদেরকে বলি, আল্লাহ জীবনে একটি বার হলো মক্কা মদিনা সফর করার তৌফিক দিও। একটু জোরে